তাফসীর মাহফিলে আপনারা খুশি না বেজার? খুশি। বেজার আছেন নি কেউ? রাগ আছেন নি কেউ? তাফসীর মাহফিল হওয়াতে খুব ক্ষতি হয়ে গেছে? ক্ষতি হয়েছে? আপনারা যে কত ভাগ্যবান মানুষ, আপনাদের এই খতিব সাহেবের, আমাদের খলিল স্যার সহ এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই খাগবাড়িয়ার জমিনে এতগুলা আলেম, এত ব্যস্ততার মাঝেও আপনারা পেয়েছেন। আমি মনে করি আপনারা ভাগ্যবান। যেখানে একজন আলেম ম্যানেজ করা যায় না, যেখানে একজন আলেমের সাথে কপারেশন করে আনা যায় না, সেখানে আপনাদের খতিব সাহেব দক্ষতা আর যোগ্যতা, অভিজ্ঞতার পরিচয় দিয়ে প্রায় 12 জন আলেমের সমাবেশ ঘটিয়ে দিয়েছেন। এতে বোঝা যায় কি আমাদের সাথে আলেমদের সম্পর্ক আছে না নাই? এটা তো মাত্র একটা নমুনা, সিম্পল। এটা কি একটা আলামত দেখাইছে, একটা নিদর্শন। ফাইনালটা এখনো বাকি আছে। এটা একটা প্রস্তুতি ম্যাচ, শুরু করছে মাত্র। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেকটা আকাবির, প্রত্যেকটা উলামায়ে কেরাম আহলুল হকের উপর দায়ের এবং কায়েম আছে। আমরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর দায়ের এবং কায়েম থাকতে চাই ইনশাআল্লাহ। আমি মনে করি যে এলাকায় মাস্টার খলিলুর রহমান সাহেবের মতো লোক আছে, ওই এলাকায় সুন্নিয়তের আলেম আর দরকার নাই। কারণ উনি একটা দরবারের খলিফা, উনি একটা দরবারের খাদেম। একটা দরবারের খাদেম চারটিখানি কথা নয়। একটা দরবারের খাদেম মানে ওনার সাথে পীর সাহেবের একটা তাআল্লুক, একটা সম্পর্ক আছে না নাই? আছে। পীরের সাথে যার সম্পর্ক থাকে ওনার পাওয়ার কম না বেশি? বেশি। কম না বেশি? বেশি। আমাদের খলিল স্যার যে এলাকায় আছে, ইনশাআল্লাহ এই এলাকার মধ্যে সুন্নিয়তের বাতি জ্বলবে।